হ্যালো, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে মূলত আমি কিছু টিপস দিব আপনাদেরকে। আপনারা ফ্লাটার শেখার জন্য যদি শুধুমাত্র আমার কোর্স দেখেন তাহলে আপনারা খুব বেশি ভালো করতে পারবেন না। কারণ কোর্স দেখার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের জিনিস আপনাকে দেখতে হবে, শিখতে হবে, তাহলেই আপনি ভালো একজন ডেভেলপার হতে পারবেন। আর ডেভেলপমেন্ট শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডকুমেন্টেশন পড়তে শেখা। আপনি যেই টপিক নিয়ে কাজ করতেছেন, যেই উইজেট নিয়ে কাজ করতেছেন, অবশ্যই আপনাকে সেটার ডকুমেন্টেশন পড়তে হবে। এবং ডকুমেন্টেশন পড়তে যদি আপনার বিরক্ত লাগে, এটা একটা বড় সাইন যে আপনি ভালো ডেভেলপার হতে পারবেন না। সো আপনাকে অবশ্যই ভালো ডেভেলপার হওয়ার জন্য ডকুমেন্টেশন পড়ার একটা গুড প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ফ্লাটারে আমরা কিভাবে ডকুমেন্টেশন পড়বো সেইটা নিয়ে একটু কথা বলি। আমি যদি নর্মালি গুগলে এসে লিখি ফ্লাটার ডক, দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে যেটার নাম হলো docs.flutter.dev। এখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এর মধ্যে আমি যদি উইজেটস ক্যাটালগে ক্লিক করি, এখানে দেখেন আমি যদি সিম্পল টেক্সট উইজেটটাও দেখি, এখানে দেখেন বিভিন্ন ধরনের কোড আছে, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনাকে দেখানো হয়েছে। যেমন আপনি যখন অ্যাপে একটা টেক্সট ইউজ করবেন, আমি ধরেন আপনাকে বলে দিব, ভিডিওতে দেখাই দিব, বাট আপনি যদি এই ডকুমেন্ট দেখে আপনার টেক্সট উইজেটটাকে লিখেন, এটা আপনার বেশি মনে থাকবে। এবং একটা টেক্সটের যে কতভাবে ডিজাইন করা যায়, শেপ চেঞ্জ করা যায়, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র করা যায়, এই জিনিসগুলো আপনি এই ডকুমেন্টে কিন্তু ইজিলি দেখতে পারবেন। যেমন আপনি নর্মালি আমরা যেই প্রসেসে আসলাম সেভাবেও আসতে পারেন, বা আপনি ধরেন টেক্সট উইজেট লিখে সার্চ দিলেন, দেন আপনি ওয়েবসাইটে আসলেন। এখানে দেখেন টেক্সট একটা উইজেট, এর আন্ডারে কি আছে, মূল যেই টেক্সটটা আছে হ্যালো দিয়ে একটা ভেরিয়েবল নেম, দেন হাউ আর ইউ, ওকে। এছাড়াও কিন্তু টেক্সটের মধ্যে আরো কি কি আছে দেখেন, ওভারফ্লো কি জিনিস, ম্যাক্স লাইন মানে কয়টা লাইন ম্যাক্সিমাম নিতে পারবে, আবার এখানে দেখেন সফট র্যাপ, আবার এইখানে দেখতেছেন টেক্সট স্প্যান ইউজ করছে, আবার আরো কিছু জিনিস আছে, ওয়েট, এখানে দেখেন টেক্সটের পাশে একটা বর্ডার দিছে। এরপরে আপনার এরকম অনেক কিছু, টেক্সটের কালার চেঞ্জ করা থেকে শুরু করে, অর্থাৎ মূলত আমি বলতে চাইতেছি যে টেক্সটের আন্ডারে যত প্যারামিটার আছে, কিওয়ার্ড আছে, এই সব কিছু কিন্তু আপনি একই একটা জায়গা থেকে পেয়ে যাবেন। সেম ভাবে যদি আরেকটা দেখাই আমি, ইঙ্কওয়েল উইজেড ডক ফ্লাটার, দেখেন ইঙ্কওয়েল ক্লাস চলে আসতেছে। দেন দেখেন ইঙ্কওয়েলের কি কি প্রপার্টিজ আছে সেইগুলো কিন্তু এখানে দেখাইতেছে, অটো ফোকাস, বর্ডার রেডিয়াস, ক্যান রিকোয়েস্ট ফোকাস, সাইজ, কন্টেইনড ইনকোয়েল, এইটার যতগুলো আপনার কি বলে এটার প্রপার্টিজ আছে সব কিন্তু এখানে দেখতে পাইতেছেন। আপনি এইগুলো যেমন আপনি চাইতেছেন কি আপনার বাটনের উপর যদি কার্সর নেয় তাহলে কিছু একটা দেখাবে, তাহলে সেটা কিভাবে করবেন, অন হভার, এখানে লেখছে কি কল্ড হোয়েন এ পয়েন্টার এন্টার্স অর এক্সিস্ট দ্য লিঙ্ক রেসপন্স এরিয়া, ওকে। আপনি চাইতেছেন বাটনে একটা প্রেস না করে অনেকক্ষণ প্রেস করে ধরে রাখলে একটা রেসপন্স আসবে, তাহলে এটা আপনি কিভাবে করবেন, এই যে দেখেন আপনি যে ডকুমেন্টেশন এসে দেখেন যে অন লং প্রেসে কি আছে, কল্ড হোয়েন দ্য ইউজার লং প্রেস অন দিস পার্ট অফ দ্য ম্যাটেরিয়াল। মানে আপনি যেই উইজেটটারে ইনকোয়েল ক্লাস দিয়ে র্যাপ করছেন, ওই উইজেটটারে লম্বা সময় চাপ দিয়ে ধরে রাখলে যে জিনিসটা আসবে সেটাই হলো অন লং প্রেস। আবার অন সেকেন্ডারি ট্যাপ, আবার অন ট্যাপ ক্যান্সেল, অন ট্যাপ ডাউন, যত ধরনের প্যারামিটার এর আছে, প্যারামিটার বা প্রপার্টিজ আমরা যেটাই বলি, এই সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। তো আপনারা যখনই নতুন একটা উইজেট নিয়ে কাজ করবেন, আমি যদি ভিডিওতে সবগুলো উইজেটের ডকুমেন্ট নিয়ে আলোচনা নাও করি, তারপরেও আপনি যখন যেই নতুন একটা উইজেট নিয়ে কাজ করবেন, অবশ্যই সেই উইজেটের ডকুমেন্টটা এখানে পড়ে নেবেন। আমার মনে আছে আমি যখন ফ্লাটার শিখতেছিলাম, তখন আমাকে আমার যে ভাই গাইড করতো মাঝে মাঝে। তো ও হলো দেখাইতো কি, ও মানে আমারে একদম রেস্ট্রিক্ট করে দিচ্ছিল যে কোনো ধরনের কোনো ভিডিও দেখার দরকার নাই, জাস্ট ডকুমেন্ট পড়বেন। এবং এই ডকুমেন্ট পড়ার অভ্যাসের কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু শিখতে পারছি, ভালোভাবে শিখতে পারছি। আবার আমার বড় ভাইয়ের উদাহরণ যদি দেই, সে যখন আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, ওই সময় কিন্তু মানে বাংলাদেশের 2G ইন্টারনেট, ওই ইন্টারনেটে ভিডিও দেখে যে শিখবে সেটার কিন্তু কোনো সুযোগ নেই, আর ইন্টারনেটের হাই প্রাইস ছিল আপনারা জানেন।
তো ভাইয়ারে দেখতাম, ভাইয়া কিন্তু বিভিন্ন ব্লগ পড়ে পড়ে শিখতো, এবং আমি মনে করি ওইটার কারণেই সে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে যাইতে পারছে। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতেছি, আপনারা ভিডিও দেখেন, অসুবিধা নাই, বাট অবশ্যই অবশ্যই ডকুমেন্ট পড়ার অভ্যাসটা আপনার থাকতে হবে, বা ডকুমেন্ট পড়ার চেষ্টাটা সবসময় করবেন।